সকালে ঘুম থেকে ওঠার পরে কয়েকটি কাজ আমরা যদি নিয়ম পালন করে করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিছু উন্নতি হলেও হতে পারে। এবং বহু ক্ষেত্রে দেখা যায়, যদি সেই কাজটি আমরা মন দিয়ে করি এবং অন্তর থেকে করি, তাহলে আমাদের কিন্তু উন্নতি কেউ আটকাতে পারে না, উন্নতি হয়। মানুষের এই ছোট্ট জীবনে কিন্তু উন্নতি ছাড়া আমরা চলতে পারি না। ডেভেলপমেন্ট আটকে গেলে আমাদের জীবনে যেন আটকে যায়। সাঁড়াশি দিয়ে যেরকম করে আমরা কোনো জিনিস দ্রব্য আটকে দিই, ধরি, উপরে তুলে দিই, সেরকমই আমাদের জীবন কিন্তু লিফট আপ অ্যান্ড ডাউন হয়, কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হয় না। দেখুন, দিনের সূচনা যদি আমরা পজিটিভ ভাবে করি, তাহলে কিন্তু আমাদের দিনটিও ভালোভাবেই যায়, তার প্রভাব সারা দিন বজায় থাকে। সকালে আমাদের যে মেন্টাল স্টেট হয়, সেটাই কিন্তু আমাদের দিন কেমন যাবে সেটা কিন্তু মূলত নির্ধারণ করে দেয়। জ্যোতিষ শাস্ত্র বলছি, ঘুম থেকে ওঠার পর অন্তত 1 ঘন্টা একটু পজিটিভ চিন্তা ভাবনা করুন। কোনো রকম বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখবেন। কোনো রকম ঝগড়া, ঝামেলা, অশান্তি, কাউকে গালিগালাজ করা, কারোর ক্ষতি চাওয়া, এই চিন্তা ভাবনা বা এই এক্সারসাইজগুলো করবেন না। ঠিক আছে? সকালে পজিটিভ চিন্তা ভাবনা করলে কিন্তু মনও আমাদের শান্তই থাকে। কয়েকটি অভ্যেস বা কয়েকটি নিয়ম যদি পালন করতে পারেন আপনি, আপনারা সবাই, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যায়। কিরকম? দেখুন, ভূমি প্রণাম। সকালে ঘুম থেকে উঠে মেঝে পা রাখার আগে ভূমির দেবীকে প্রণাম করে নামবেন। মনে করা হয় শাস্ত্র মতে যে সারাদিনের যে আমরা হাঁটা চলা করি, সারাদিনে যত কাজ করি, কর্ম করি, আমাদের তো ভূমি দেবতাই বা ভূমি দেবী আমাদের বহন করে নিয়ে চলেন। তার জন্যই সকালে উঠে ভূমির কাছে অনুমতি নিতে পারেন, যে ভূমি দেবীর কাছে, এবং ক্ষমা প্রার্থনা করেও নিতে পারেন। এবং কৃতজ্ঞতা বোধ জানানোর এটাই একমাত্র উপায়। অর্থাৎ আমরা মনে মনে বললাম, হে ভূমি দেবী, আপনাকে আমি প্রণাম করলাম, সারাদিন আপনার ওপরেই আমি কিন্তু বিচরণ করব, আপনার ওপরেই আমাদের হাঁটাহাঁটি করতে হবে, কাজ করতে হবে, আপনার ওপর ভর দিয়ে কিন্তু আমাদের জীবন আজকের দিনটা কাটবে। রাত্রে একটু বিছানায় শয্যা নেবার আগে আপনার ওপরই আমরা লিন আপ করে থাকবো। ঠিক আছে? সেক্ষেত্রে সেই ভূমি দেবীকে কৃতজ্ঞতা জানানো কিন্তু অবশ্য কর্তব্য বলেই জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে। ডান হাত দিয়ে মেঝে স্পর্শ করুন এবং ভূমি দেবীকে প্রণাম করুন এবং মনে মনে তাকে কৃতজ্ঞতা জানান। দ্বিতীয়ত হচ্ছে, ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে নিজের তালু, 2টি হাতের তালু একসঙ্গে জড়ো করে আপনারা দেখবেন। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং গোড়ায় স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ অবস্থান করেন। অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং গোড়ায় ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন। তো হাত দেখার সময় আপনারা কিন্তু মনে মনে একটি মন্ত্র জপ করতে পারেন, সেটিও খুব ভালো। এবং নিজের হাত দেখা, মানে হাত নয়, তালু, 2টি তালু জোড়া করে দেখা অত্যন্ত শুভ ফল, প্রাপ্তিযোগ আপনার দিকে টেনে নিয়ে আসে। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম, এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। আরেকবার বলে দিই, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম, এই মন্ত্রটি কিন্তু আপনারা জপ করতে পারেন, খুব ভালো ফল দেয়। এই মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেব। হাত দেখার সময় এই মন্ত্রটি, যে তালু দেখার সময় এই মন্ত্রটি আপনারা জপ করে দেবেন। তুলসী গাছে আপনারা জল অর্পণ আহুতি করতে পারেন। ঘরের তুলসী গাছে প্রতিদিন সকালে জল দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী মঞ্চের সামনে ঘি বা সর্ষের তেলের একটি প্রদীপ প্রজ্বলন করবেন অথবা ধূপ জ্বালাতে পারবেন, খুব ভালো ফল দেয়। এর ফলে আপনার ঘরে শ্রী গৃহে সুখ এবং শান্তি বজায় থাকে এবং মা লক্ষ্মীর কৃপা কিন্তু, মূলত মহিলারা যদি কাজটি করেন তাহলে খুব ভালো হয়, মা লক্ষ্মীর কৃপা তারা অবশ্যই লাভ করতে পারবেন। আরেকটি কি, সূর্যদেবকে অর্ঘ্য। জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবকে সম্মান, তেজ এবং সাফল্যের কারক গ্রহ বলা হয়েছে। সূর্যদেবকে আরাধনা করলে আত্মবিশ্বাস বাড়ে এবং কুণ্ডলিতে সূর্যদেবের অবস্থান মজবুত হয়ে ওঠে। সেই কারণে সকাল সকাল আপনারা স্নানাদি ইত্যাদি কর্তব্য সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য অর্পণ করতে পারেন
এবং যখন অর্ঘ্য অর্পণ করবেন কয়েকটি পরিষ্কার চাল সেই জলে মিশিয়ে নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন, বা লাল ফুল দিয়েও অর্ঘ্য প্রদান করতে পারবেন। এই কয়েকটি টোটকা যে কয়েকটি আমি বললাম সে কয়েকটি আপনারা করবেন, খুব ভালো ফল কিন্তু পাবেন, খুব ভালো ফল। এছাড়া আরেকটি ছোট্ট কাজ আপনারা করতে পারেন। সকাল সকাল যখন আপনারা স্নান করবেন, করে যখন আপনারা প্রিপারেশন নিচ্ছেন বাইরে বেরোনোর, কাজের, অফিস কাছারি সবকিছু আছে, ব্যবসা, কয়েকটি দানা কিন্তু শস্য দানা পাখিদের খাওয়াবেন। অথবা কুকুর এবং অন্য প্রাণীকে একটি পাউরুটি বা একটি হাতে গড়া রুটি, বাড়িতে তৈরি করা হাতে গড়া রুটি খুব ভালো হয়, সেটি কুকুরদের দিতে পারেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এই কয়েকটি অবলা প্রাণীদের যদি আপনারা খাদ্য দান করেন একদম সকালে ভোরে, বা গৃহ থেকে যখন বেরোচ্ছেন কাজে কর্মে যাওয়ার আগে, আপনাদের কর্মে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। অর্থাৎ যে কর্ম করতে যাচ্ছেন তার কর্মফল তৎক্ষণাৎ পাবেন। ভালো কর্ম করবেন অবশ্যই, তার ফল তৎক্ষণাৎ পাবেন। এই কাজগুলি কিন্তু আপনারা মন দিয়ে করুন। একটি কাজ যেটি আমি বললাম, অর্থাৎ অবলা প্রাণী অর্থাৎ কুকুর এবং পাখিদের যদি কিছু খাদ্য প্রদান করতে পারেন সকাল সকাল, স্নান টান সবকিছু করে, তাহলে কিন্তু খুব ভালো ফল আপনারা সেই দিনের দিন অবশ্যই পাবেন। তাহলে এই কয়েকটি কাজ দয়া করে আপনারা করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।